তো যারা নেতাগিরি করে হেরোই তো ভালো, আমরা গরিব তো গরিবই থাকবো। কোনো পার্টি আয়োগ আমরা তো দেখতো না, হেরা যারা নেতাগিরি করে হেরোই তো দেখবো। আমরা আমরা তো গরিবই থাকবো। এখন তো যাইলে তো হয় না কাম, কাজই নাই। এডিসির মধ্যে কোনো কামই নাই, কাজ টাকা নাই, কেমনে কাছিব? টাকা কে দেয় না? রাজ্য সরকার টাকা দিলে না ওই তো। মথার কাছে তো ক্ষমতা আইসে না, মথা তো কিছু দিতে পারছে না। সরকার থাকলে কিছু দাবি দেওয়া তো মথা কাছে হাইয়ে না, কেমনে দিব? ত্রিপুরার মথা আসলে এই চাকরি দিব, এডিসির সুযোগ সুবিধা দিব, এই কথাগুলো বললে। না না, নেতারা দেয় না। দেয় না? কি বলে? তোমরা তো আমরা হেদিকে বধু দেই না, কেমনে সুযোগ সুবিধা পাই, আমরা লগে আইলে দিমু কইছে। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়, সাথে রয়েছে আমি সুজাতা। রাজ্যে এখন শুধু ভোট নিয়ে চর্চা হচ্ছে, এডিসির ভোট এবং অন্যদিকে উপনির্বাচন। তো এই ভোটের মরশুমে টিটিএডিসির যে 28টা আসনে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে কিন্তু রাজনৈতিক মহলে একেবারেই সরগরম শুরু হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এই 28টা আসনে শাসক দল যারা শাসন ক্ষমতায় ছিল এডিসিতে, এই 5 বছরে তারা কি কাজ করেছে, তাদের রিপোর্ট কার্ড কি, এবং বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে ওঠা অভিযোগ তার কতটা সত্যতা রয়েছে, যারা এমডিসিরা ছিলেন দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকটি এলাকার, তারা কতটা কাজ করেছেন, মানুষের জন্য কতটা কাজ করেছেন, কতটা মানুষ সুবিধে পেয়েছে। তার কারণ আক্ষরিক অর্থে দেখতে গেলে দেখা যাচ্ছে যে মানুষের জন্য কাজের থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি যে দুই রাজনৈতিক দল, দুই শাসক দলের মধ্যে একে অপরের বিরুদ্ধে প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া, আক্রমণ পাল্টা আক্রমণ, সেটাই কিন্তু শুধু দেখা যাচ্ছে। কিন্তু গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে মানুষ কতটা সাহায্য পেয়েছেন, পরিষেবা পেয়েছেন, সুস্থভাবে বাঁচতে পারছেন, সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যেই টিটিএডিসির নির্বাচনকে ঘিরে কি বলছে রাজ্যের তিপ্রাসারা দেখাবো আপনাদের। আমরা এই মুহূর্তে চলে এসেছি একটি বাজার এলাকায়, এবং এখানে অনেক ব্যবসায়ীরাই আছেন যারা বিভিন্ন দূর দূরান্ত জায়গা থেকে, এডিসি এলাকা থেকে, এডিসি ভিলেজ থেকে তারা এখানে আসেন শহরে ব্যবসা করার জন্য। তো ওনাদের সাথে কিছুটা আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। কাকু, আপনার নাম? আমার নাম অখিল দেববর্মা। আমরা এসেছি ললিত বাজার। একটু বর্জনগর। তো আপনাদের তো এডিসি এলাকা, তো এই 5 বছরে কেমন কাজ হয়েছে? কাজ তো আমরা পাহাড়ে দিকে তো কাজ হই না। এখন তো সামনে ভোট, সামনের মাসে, তো আপনাদের যা যা দাবি ছিল, ঘর, জল, রাস্তাঘাট, পেয়েছেন কি মনে করেন? সব দিকে তো কাজ হয় না, আপনার দিকে তো হই না। আপনাদের এমডিসি কে, মানে রুনেল দেববর্মা। আচ্ছা, উনি তো তিপ্রামথার এমডিসি, তো ওনার কাছে যাননি আপনারা সমস্যা নিয়ে কোনো? এখন তো যাইলে তো হয় না কাম, কাজই নাই। এডিসির মধ্যে কোনো কামই নাই, কাজ টাকা নাই, কেমনে কাছিব? টাকা কে দেয় না? রাজ্য সরকার টাকা দিলে না ওই তো। হ্যাঁ, আপনাকে এটা কে বললো যে রাজ্য সরকার টাকা দেয় না? এই তো আপনার তো দেখা যায়, নিউজে দেখা যায়, অনেক রকম কথাগুলি শোনা যায় আর কি। তো এখন তো মথা বলছে বিজেপির সাথে নাকি ভোটে লড়বে, আবার জোট হবে মথা আর বিজেপির, আপনারা কি রাজি এতে? এটা তো আমরা ঠিক করতে পারি না, এটা সরকারি ব্যাপার, আর কীটা করবে তো আমরা জানি না। বুবাগরাকে চেনেন? চিনে? হ্যাঁ, আছে। তো কি মনে করেন যে এডিসিতে কে আসলে ভালো হবে, বিজেপি না মথা? কে আসলে আপনাদের ভালো হবে? আপনার মতো হলে ভালো হবে। মথা তো এখন বিজেপির সাথেই থাকবে বললো। থাকবো যে, এটা তো ঠিক আমরা তো করতে পারি না আর কি। এখন যে বাজারে এসছেন, প্রত্যেকদিন কি আসেন এখানে শহরে? প্রতিদিন। কেমন চলছে ব্যবসা? ব্যবসা এখন তো মাছ শেষের বাজার কিছু খারাপ আছে। আপনাদের ওখানে কোনো রোজগারের ব্যবস্থা নেই এডিসিতে? এদিকে রোজগার কি, রোজগার নাই দেখে তো দোকান করছে। জল পাচ্ছেন? জল, বাড়িতে জল আছে? জল টলা আছে। ধন্যবাদ আপনাকে। বিভিন্ন এডিসি এলাকা থেকে শহরে ওরা ব্যবসা করতে আসে, তার কারণ সেই এলাকাগুলিতে ব্যবসার মতো কোনো একটা পরিস্থিতি সেখানে নেই। তো আমরা একটু কথা বলে নেব সেই ব্যবসায়ীদের সাথেই। কেমন চলছে ব্যবসা? ব্যবসা মাঝে মাঝে চলে, মাঝে মাঝে ভালো না। এ মাসের ব্যবসা খারাপ। কোন জায়গায় বাড়ি আপনার? করবুক জলে।
তো ওইখানের কেমন ঘরবাড়ি পেয়েছেন, জলের সুবিধা টুবিধা আছে? আমার নিজের জল মটর লাগাই রয়েছে, হ্যাঁ সরকার থেকে পাননি? কিছু পাইছি না। এই 5 বছর তো আপনাদের এখানে মথা ছিল, তো মথা কেমন কাজ করেছে? মথা কাজ করেনি? মথা কাছে তো ক্ষমতা আইসে না, মথা তো কিছু দিতে পারছে না। সরকার থাকলে কিছু দাবির দেওয়া তো মথা কাছে হাইয়ে না, কেমনে দিব? বিজেপি তো বলে মথার কাছে নাকি প্রচুর টাকা আছে, কিন্তু তারা কাজ করে না। মথা কাছে টাকা নাই। এবার তো ভোট, সামনের মাসে তো ভোট, তো কি মনে করেন যে আপনাদের এলাকায় কে আসলে আপনাদের ভালো হবে, বিজেপি না মথা না অন্য কোনো দল? মথা এলে ভালো হইব। এখানে কিছু ভাইয়েরা আছেন, তাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। কোথা থেকে এসেছেন, বাড়ি কোথায়? আমার বাড়ি অবিচরণ, রতন রতনলা এলাকা। তো আপনাদের এডিসি এলাকার রাস্তাঘাট মানে ওখানে ব্যবস্থা কেমন? ভালো। আপনাদের এমডিসি কি মথার না বিজেপির? আমরা তো বেশি এখন মঠাত। এই যে আপনি একজন যুব মানুষ, কি মনে করেন যে আপনাদের এডিসিতে যুবকদের জন্য কাজ টাজ আছে? হ্যাঁ, আপনাদের এডিসিতে আপনাদের জন্য কাজ টাজ আছে? কাজ তো আছে, আমরা তো কাজ পাই না কিতাব। তো ওই 5 বছর তো মথা ছিল এডিসিতে, তো মথা কেমন কাজ করেছে, কি দেখলেন? তো যারা নেতাগিরি করে হেরোই তো ভালো, আমরা গরিব তো গরিবই থাকবো। এখন তো ভোট আসছে, এখন তো বিজেপি বলছে ওরা এলে আপনাদেরকে দেখবে, মথা বলছে ওরা এলে আপনাদের দেখবে, সিপিআইএম বলছে ওরা এলে আপনাদের দেখবে, তো কে আসলে আপনাদের ভালো হয় মনে করেন? যে কোনো পার্টি গাইও আমরা কাজ করে খাওয়ান মানুষ, কাজ করে খাইয়া যাইব। কোনো পার্টি আয়োগ আমরা তো দেখতো না, হেরা যারা নেতাগিরি তোরা হেরাই তো দেখবো। আমরা তো গরিবই থাকবো। এখন ওই যে প্রদ্যুৎ বাবুকে চেনেন? হ হ, বাগরা কি এসছেন আপনাদের এখানে, আপনাদের এলাকায়? ও একবার গেছিলি। এখন যদি ধরুন আপনার বাড়িতে ভোট চাইতে কেউ যায়, তো আপনি কি দাবি রাখবেন? এটা তো প্রথমে দাবি করে পরে আবার বইলা জায়গা, প্রথমে তো কয়া যাইব কথা দিমু কয়া। কি কি কথা দিয়েছিল বলুন তো? এখন পর্যন্ত আমি কোনো চাইছি না। আপনার বাড়িতে কি জলের সুবিধা আছে? হ, জল আছে না? ঘর, সরকারি ঘর পেয়েছেন? না না, ঘরের জন্য আবেদন করেননি যে আপনার ঘর লাগবে, গরিব মানুষ? তো এখন নতুন লিস্ট করছে, নতুন লিস্ট করে সারা এখন বাইরে হইলে পাইব, এটা কথা কইছে আর কি। এই যে মথার কথা আপনি বলছেন যে কেউই আসলে আপনাদের দেখে না গরিবদের, এই যে এখন মথা বলছে বিজেপির সাথে নাকি থাকবে, তো মথা বিজেপির সাথে থাকলে ভালো নাকি আলাদা আলাদা লড়াই করলে ভালো? আমি কিতা কইতে আমি তার ব্যাপারে, হেরা যারা নেতাগারি হেরা জানবো, আমরা তো এটা ব্যাপারে জানিবই না। আমরা তো বুট সময়লে বুট দে বাস দূর হই। বাজারে একজন দিদা রয়েছেন, ওনার সাথে একটু কথা বলে নেব। নাম কি আপনার? যাব কুসুম রাঙ্খল বয়স কত? 70। ভাতা পান? না পাইছে না এখনো, দে না। কোথায় বাড়ি, কোথায় আপনার? তেলমুরা ওই রাঙ্খল বাজার। তেলিয়ামুড়া থেকে এখানে আসেন ডেইলি? ওই সবজি বেছে খাবন লাগে তো। আর কেউ নেই বাড়িতে? মায়া আছে একজন। আপনি তো 70 বছর, ভাতা পাননি, কাউকে বলেননি ভাতা দেওয়ার জন্য? একদম পাই না, দে না, কোনো পাই না। আপনাদের ওখানে নেতা কে, এমডিসি কে? নেতা মথা। মথাকে বলেননি আপনাকে ভাতা দেওয়ার জন্য? কোনো কথাও কয় না। আপনার এডিসি ভিলেজের নাম কি? সে তাও জানে না মায়া। আপনার বিপিএল কার্ড আছে তো? হ হ আপনার বাড়ি ঘর তো সরকারি ঘর পেয়েছেন? হ পাইছে। ভাতা পাননি এখনো? না ভাতা তো পাই না। কোনো অফিসে গিয়ে আবেদন করেননি? করো কইলে ওই আমরা তো লেখাপড়া জানি না, তো লেখাপড়া জানি না, ওই লেখাপড়া কাগজ আনো কইছে,
পড়া জানে না তো কেমনে। আপনার মেয়ে তো আছে, মেয়েকে সাথে নিয়ে যেতে পারেন। মেয়ে তো আছে, মেয়ে আছে। মানে এই সবজি বিক্রি করেই খান আপনি? হ আপনারা পরিবার চলে এইভাবেই? হ অল্প অল্প এনে খায় আর কি। আপনার এডিসি ভিলেজের নাম যদি বলতেন তাহলে আমরা হয়তো এটা খবরটা করতে পারতাম, তাহলে আপনার সুবিধে হতো। কোন মানে গ্রামের নাম কি আপনার? গ্রামের নাম রাঙ্খল বাজার। হ্যাঁ রাঙ্খল বাজার। হ্যাঁ দেখতেই পাচ্ছেন 70 বছরের একজন বৃদ্ধা। উনি ঠিকভাবে ওনার গ্রামের নামটা বলতে পারেননি ঠিকই, কিন্তু 70 বছর হয়ে গেছে এখনও কিন্তু উনি ভাতা পাননি। অর্থাৎ ভোট আসলে এই বিষয়গুলি খুব একটা নজরে পড়ে। এখন দেখার বিষয় যে পরবর্তী সময় ওনার দিকে কে নজর দেয়। আপনার নাম দাদা? অমিত দেবরমা, বড় কাঁঠাল। কোন বিধানসভা এটা? এটা আপনার 5 নং নাম্বার 1 না, এটা হলো শ্রীরামমোহনপুর। তো এডিসি এলাকা না আপনাদের এখানে, তো আপনাদের এলাকায় কাজ টাজ হচ্ছে? কাজ টাজ তো আমরা তো জানি না, আমরা তো এনে আয়া ব্যবসা বাণিজ্য করি। বাড়িতে সরকারি ঘরটর পেয়েছেন? পেয়েছি। তো কি মনে করেন, সামনেই তো আপনাদের এলাকায় ভোট, তো কে আসলে আপনাদের ভালো হবে? বিজেপি, মথা নাকি অন্য কোনো দল, সিপিআইএম? তখন তো যেটা আছে এটাই বালা, বিজেপি। মথা তো আছে আপনাদের এডিসিতে? আছে। তো এখন আমরা তো সবাই ভালো পারি, ভালো কই, ভালো হোক, সবাই যোগদান দেই। এখন তো মথা তো বলে যে বিজেপি নাকি কি টাকা দেয় না এডিসিকে। দেয় কিনা আমরা কি আর জানি, আমরা তো এনে সারাদিনই বয়া ব্যবসা করি, দেয় কিনা জানিও না। বাড়ি ঘরে গেলে রেগার কাজ টাজ একটু পাই। তো এখন কি মনে করেন যে কে আসলে আপনাদের ভালো হবে? কি কি প্রতিশ্রুতি দিয়েছিল মথা 5 বছর আগে আপনাদের? মঠা তো 5 বছর আগে তো কোনো মঠা ছিল না। কি বলেছিল, কি কি করবে? করার তো কি মনে করো না, ত্রিপুরা মথা আসলে এই চাকরি দিবে, এডিসির সুযোগ সুবিধা দিবে, এই কথাগুলো বললে। পেয়েছেন কি? না না। আমরা আরও অনেকজনের সাথেই কথা বলে একটু জানার চেষ্টা করব যে এই এডিসি নির্বাচনের মধ্যে মানুষের ঠিক রায়টা কোন দিকে পাল্লাটা ঠিক ভারী। আপনার নামটা? শুভেন্দ্র দেববর্মা। এডিসি ভিলেজের নাম? এডিসি ব্লেস টংমাকারি। তো আপনাদের এডিসি এলাকার কেমন কাজ হয়েছে? সরকারি কাজ টাজ কেমন হলো? না আমি তো গ্রামের দিকে কমই যাই, আমি এ তো জানি না। আপনি আপনার ঘর পেয়েছেন, সরকারি ঘর? পেয়েছেন। আচ্ছা, এই যে সামনে ভোট আসছে, মথা আর বিজেপি একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। মথা বলছে মথা আসবে, বিজেপি বলছে বিজেপি আসবে। আপনাদের কি চাই, কে আসলে আপনাদের ভালো হবে? ঠিক আছে, দেখা যাক না কে আছে বা না এ না। কে আসলে আপনাদের ভালো হবে মনে করেন, যে আপনাদের যে দাবি টাবি আছে, কাজ টাজ গ্রামের দিকে একটু ভালো হবে? ঠিক আছে, মঠাইলেই ভালো হবে। মথাইলে ভালো। বুবাগরাকে চেনেন তো? আচ্ছা, উনি আপনাদের এলাকায় গেছেন কখনো? ও বরকাথাল সেটে গেছে তো। এই যে বুবাগরা বলেছিলেন গ্রেটার তিপ্রাল্যান্ড দেবেন, তারপর আরও বেশ কিছু দাবি ছিল, তিপ্রাসা অ্যাকর্ডের দাবি, তো সেটা তো এখনো পূরণ হয়নি, কি বলবেন? না, এখন তো হয়নি, তে সে কথা তো সবাই জানে। এখন হইব কিনা এটা তো আমরা আর জানি না। আমরা এবার চলে এসেছি আরও একটি জনজাতিদের বাজারে, এবং এখানে বিশেষ করে সবজির উপর বা বিভিন্ন গ্রাম থেকে আনা সবজি তারা শহরে বিক্রি করেন রোজগারের জন্য। তো তাদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। একজন ব্যবসায়ী মহিলা আমাদের সাথে রয়েছেন। আপনার নাম? আমার নাম নিভা রানী। কোথায় বাড়ি, কোথায়? অম্পি। হ্যাঁ। অম্পি থেকে আগরতলা আসেন ব্যবসা করতে? ডেইলি আসে, রোজ আসে? আচ্ছা, তো কি লাভ হয় এখান থেকে আপনার? এই লাভ হয় না। এখন ব্যবসা কেমন চলছে? ভালোই না, বৃষ্টি আইতেছি, তাইলে ব্যবসা ভালো করিয়া চলে না। তো আপনার যে বাড়ি মান্দায়, কি কোথায় বললেন? অম্পি। হ্যাঁ, তো বাড়িতে জল, ঘর, সরকারি ঘর, জল পেয়েছেন? না কেন জানি না, আপনাদের দেয়নি? হ্যাঁ, নেতারাও দেয় না। দেয় না? কি বলে? তোমরা তো আমরা সেদিকে বধু দেই না, কেমনে সুযোগ সুবিধা পাই, আমরা লগে আইলে দিমু কইছে। কোন পার্টি? আমরা সিপিএম। সিপিএম? না, আপনাদের কে বলে যে আমরা আইলে সব দিমু, পরিষেবা দিমু? ওই নেতারা কইছে। নেতারা?
তো এখন তো সামনে ভোট, সামনের মাসে তো ভোট, তো এখন তো সবাই বাড়ি বাড়ি, আপনার বাড়িও যাবে ভোট ভোট চাইতে যে আমাকে ভোট দিন, তো আপনি কি বলবেন ওদের? দিমু কইছে। আচ্ছা, তো এখন কি কি লাগে আপনাদের? আমরা ঘর লাগে, ইয়ে জল লাগে, আচ্ছা কলস লাগে আর কি। আচ্ছা, জল এখন জল কোত্থেকে আনেন? আমরা নিজের লাগাইছি কলসি বালাই না, আচ্ছা, ওই সাপ্লাই আছে না, সাপ্লাই থেকে জল নেই আর কি। মানে সবাই সব মিলে একসাথে, সবাই এক জায়গা থেকে? হ্যাঁ, আর আপনাদের এখানে হসপিটাল আছে, হাসপাতাল আছে আছে। আর বাড়িতে কে কে আছে আপনার? ভাই আছে, বোন আছে, আমি। আপনি শুধু রোজগার করেন না ওরাও কিছু করে? না এখন তো এখন যেই আসবে কে আসলে আপনাদের ভালো হয় মনে করেন? কোন পার্টি এলে মনে করেন যে আপনার যে দাবি জল ঘর এটা দেবে? সিপিএম, মথা না বিজেপি? সিপিএম। সিপিএম। আরও একজন ব্যবসায়ীকে পেয়েছি, আপনার নাম? সুকুমার দেববর্মা। আচ্ছা, ব্যবসা কেমন চলছে এখন? মোটামুটি চলে। কোথায় বাড়ি, কোথায়? বাড়ি মান্ডাই কাইরে, আপনার এডিসি ভিলেজের নাম কি? এই জিরানিয়া খোলা। তো এই আপনাদের ওখানে গ্রামে কাজ হয়েছে, রাস্তাঘাট? কম বেশ হচ্ছে। হ্যাঁ, কে করতেছে কাজ? কাজটা কন্ট্রাক্টারি কাজ করে। এখন আপনাদের ওখানে এমডিসি কে, মথার এমডিসি না বিজেপির? আগে তো মঠ ওই, এখন তো হচ্ছে না। এখন তো সামনের মাসে ভোট, তো কি মনে করেন যে 5 বছরে মথা ভালো কাজ করেছে না অন্য কোনো দল এলে ভালো কাজ করবে? বালা খারাপ বললে ওই তারা ওই গ্রাম অঞ্চলে মঠ ওই শক্ত আছে। হ্যাঁ, তো মথা তো বলে যে বিজেপি নাকি টাকা দেয় না এডিসি কে, এর জন্য কাজ হয় না। এটা রাজনীতি খেলা, এটা কই ওই। আপনি বোঝেন মানে রাজনীতির খেলা কি চলছে এখন, কি মনে করেন কি কিরকম খেলা চলছে? আবার ঠান্ডা হয়ে যায়, আবার গুনগুল করে, এটা দুনো যায় একসাথে। এই যে বিজেপি আর মথা তো একসাথে না? একসাথে এটা এখন তো ঠান্ডা, আবার কোনো সময় গুনগুল লাগিয়ে দেয়, আবার ঠান্ডা হয়ে যায়। এগুই তারা বিজেপি লাগে এগুই। হুম, এখন তো কয়দিন আগে বিজেপি বললো যে মথার সাথে লড়বে না, একলা লড়বে। না এটা তো উপরওয়ালা, এটা মহারাষ্ট্র গেছে দিল্লিতে, কিতা জানি কয়ে আইব এটা। উপরওয়ালাটা কে? ওই অমিত শাহ, অমিত শাহ তারা কিতা জানি কয়ে দিব, তারা মতে হইব আগেরও এমন। অমিত শাহ যে অর্ডার দেয় এইটাই হয়ে যায়। এটা তো রাজনীতির খেলা বললেন, তো আপনারা কি চান? মানে তিপ্রাসা যে বলে, তিপ্রাসারা কি চায় আসলে? তিপ্রাসারা কি চায়? তীব্রতা তো আমরা তো এখন দিনে পরিস্থিতি তো চাকরি চাই, চাকরি সবাই লাগে মোটামুটি। চাকরি তো যে কোনো সরকার আইলেও দেয় না, এখন চাকরি কম। এটাই আচ্ছা, মথা যে বলেছিল 2021-এ যে মথা যদি এডিসিতে আসে তাহলে গ্রেটার তিপ্রাল্যান্ড দেবে, তো এখন এই গ্রেটার তিপ্রাল্যান্ড কি হবে কি মনে করেন? না, এটা উপরওয়ালা যদি না দিলে পাইছে না। উপরওয়ালা মানে অমিত শাহ? হ্যাঁ, অমিত শাহ না দিলে পাইছে না। ঈদে খেলা করে থাকবোই। অমিত শাহ কি দেবে? আশা নাই সেটা। মানে আপনারা কি চান গ্রেটার তিপ্রাল্যান্ড? পাইলে তো বালা। আর কি কি দাবি আছে সরকারের কাছে? সরকারি তো আমরা তো এই তো রাস্তাঘাট সুযোগ সুবিধা, জল টল দুটো, ওই চাকরি বাকরি। আমরা তো এই বেকার সব করে বিয়ে পাস করে দুজন বেকার বয়ে রয়েছে। কে আপনার ঘরে? ছেলে আমার। হ্যাঁ, তো এখন তো বিজেপি আর মথা এরাই তো পাহাড়ে দেখছি আমরা যে মানে একে অপরের বিরুদ্ধে বলছে, তো কি মনে হয় যে এই নির্বাচনে মথা বিজেপি একসাথে লড়বে না আলাদা আলাদা লড়লে ভালো হয়? কি আপনারা কইলাম তো, মানে যদি অমিত শাহ বুঝিয়ে দিলে এক হয়ে যাইব, যদি না হইলে আলাদা আলাদা হইলে গণগোলাই। অমিত শাহর উপর নির্ভর? অমিত শাহ, মোদিজি আর অমিত শাহ। আপনারা খুশি হবেন কে এলে? আমরা তো যে কোনো পার্টি হোক, যেটা ভালো চালাই তাই নিয়ে আমি ভালো লাগে আর কি।
আমরা এতক্ষণ পর্যন্ত সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি আসন্ন টিটিএডিসি এর যে নির্বাচন, যেখানে 28টা আসনে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়েও কি প্রভাব, মানুষ কি ভাবছে এই ভোটকে নিয়ে, এবং ঠিক কোন দিকে পাল্লা ভারী, কে কি চাইছে, সমস্তটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী আপডেট নিয়েও থাকবে। এখনকার মতো বিদায় নিচ্ছি। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও সিস্টারের রান্না, প্রতি পদে স্বাদের বাহার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।